আমার নদিয়াতে অবতীর্ণ হলো আমার মতো কাঙালকে উদ্ধার করবে বলে। সাধুগুরু বৈষ্ণব গঙ্গার জল যেমন মদের ভাণ্ডটাকে শুদ্ধ করতে পারে না, তেমনি এই দেহে যদি পরমের জাগ্রত না হয়, আপনি যোগ সাধনা দান বল যত যা কিছুই করেন না কেন কোনো কাজে লাগবে না। একদিন সুরধ্বনির তীর হইতে একটি শ্বেত বর্ণের গাভী এসে সাধুর শ্রীপাদ পদ্মে নিজেকে ধুলায় লুটিয়ে দিল। অদূর প্রান্ত হতে দেখতে পারলেন ভক্ত প্রতাপ। প্রতাপ ছিলেন মা গঙ্গার অন্তরঙ্গ একজন ভক্ত, কিন্তু প্রতাপ অদূরে থেকে দেখতে পায় সুরধ্বনির তীর হইতে একটি শ্বেত বর্ণের গাভী ওই বট বৃক্ষের নিচে সাধু যখন বসে ধ্যান করে, আর ধ্যান যখন শেষ করে সাধু চলে যায়, তখন ওই শ্বেত বর্ণের গাভীটা ওই সাধু যেথায় বসে থাকে সেখানে এসে ধুলার মাঝে গড়ি দেয়, আর গড়ি দিলে ওই কালো রঙের গাভীটা যেন সাদা বর্ণ হয়ে যায়। প্রতাপ অদূর থেকে তাহা দর্শন করলেন। পরের দিন ভাবলেন, ইহাও কি সম্ভব, একটি কালো রঙের গাভী যে কিনা ধুলার মাঝে গড়ি দিয়ে শ্বেত বর্ণ হয়ে যায়, আসলে কে আমি তাহা আস্বাদন করিব বা দেখি। কি করছে প্রতাপ? প্রতিদিনের ন্যায় অদূর প্রান্তে লুকিয়ে আছে। এবার সাধু সন্ন্যাসী যখন কৃষ্ণ গোবিন্দ বলে প্রভুর সাধনায় লিপ্ত হয়ে সাধনা শেষ করে চলে যাচ্ছে, তদ্রূপ সময় সুরধ্বনি থেকে কালো রঙের গাভীটা এসে এই সাধু যেখানে বসেছিল সেই সাধুর আসনে এসে ধুলার মাঝে গড়ি দিয়েছে। আর যখন গড়ি নিয়েছে, কালো রঙের গাভীটা যেন শ্বেত বর্ণ ধারণ করেছে। এবার শ্বেত বর্ণ ধারণ করে যখন ফিরে যাবে, প্রতাপ দূর থেকে ডাকছে, দাঁড়াও, কে তুমি? তুমি ওখানেই দাঁড়াও, না হলে আমি তোমায় অভিসম্পদ করিব। মা গঙ্গা বুঝতে পারলেন যে ভক্ত প্রতাপ আমাকে ধরে ফেলেছে। শ্বেত বর্ণ গাভী থেকে উচ্চ স্বরে বলছে, প্রতাপ, তুই আমায় চিনলি না প্রতাপ? আমি তোর মা গঙ্গা, তুই আমায় অভিশাপ দিস না, কেননা আমি তো এমনি অভিশাপ। প্রতাপ বলছে, মা তুমি গঙ্গা যদি হও, তোমার মূর্তি খানা আমায় দর্শন দাও। শ্বেত বর্ণ গাভী থেকে মা গঙ্গা আবির্ভূত হবে। প্রতাপ নিবেদন রাখছে প্রভুর শ্রীপাদ পদ্ম, মা আমি কত সাধনা করেছি তোমায় একটি বারের জন্য তোমার শ্রীচরণ আমি দেখিতে পারি, তো মা তোমার এ বেশ কেন? মা মা গঙ্গা বলছে, প্রতাপ রে, আমার সুরধ্বনির তীরে শুধু সাধুগুরু বৈষ্ণবী যায় না, কত পাপাচারী ব্যভিচারী আমার সুরধ্বনিতে
আমার শুরু ধ্বনি আবর্জনায় ময়লায় লিপিবদ্ধ করে চলে যায়। প্রতাপরে, আমি সেই ময়লা আবর্জনাকে দূর করতে এই না সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণের ধুলার মাঝে পড়ি দিয়ে আমার এই তাপিত অঙ্গ আমি শীতল করি।